আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এআই ইজ নামের একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব, যেটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে। আমরা তো এই সময় অনেকে ফটো ইনহ্যান্স করার জন্য রিমিনি অ্যাপ ব্যবহার করি। তবে আমি রিসেন্টলি একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হচ্ছে এমনিতেই তো আমাদের ছবি ক্লিয়ার টিয়ার থাকে, ওটাকে যখন আমরা ইনহ্যান্স করি প্রচুর বিজ্ঞাপন তো আছে, এর মধ্যে দেখা যাচ্ছে ছবিটাকে এত ওভার দ্য টপ ডিটেল স্মুথনেস দেয়, যেটা এটা করে যখন কেউ ছবিটা ফেসবুকে আপলোড করে আমি দেখলেই আসলে বুঝতে পারি, বা আপনি হয়তো বা দেখলেই বুঝতে পারেন এটা রিমিনি দিয়ে এনহ্যান্স করা হয়েছে। সো এত তো ব্লাডি হয় না আমাদের ছবি, এত পুরনো থাকে না। তো নর্মাল ছবিগুলোকে জাস্ট একটা ন্যাচারাল এনহ্যান্সমেন্টের জন্য কিন্তু আমরা চাইলে এ ধরনের একটা অ্যাপ ব্যবহার করতে পারি, যেখানে দেখলাম যে খুব একটা অ্যাড ট্যাড নেই। আচ্ছা, আউটপুটের দিক থেকে আমি বলছি না যে এই অ্যাপটা রিমিনি থেকে এগিয়ে আছে, তবে আমরা যদি চাই এরকম একটা অ্যাপ যেখানে আসলে এত অ্যাডের ঝামেলা থাকবে না, মানে হ্যাসেল ফ্রি আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটা চাইলে এক্সপিরিয়েন্স করতে পারি। এছাড়াও এই সময়ে ব্যবহার করা যায় এরকম অনেকগুলো এআই টুল এখানে রয়েছে, বলা যায় এটা অল ইন ওয়ান সলিউশন হতে পারে আপনার জন্য। সো এখানে কী আছে এবং কীভাবে অ্যাপটা ব্যবহার করতে পারি চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা কথা বলছিলাম এআই ইজ এই অ্যাপের ব্যাপারে। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, এটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে। মাত্র 14 MB সাইজের একটা অ্যাপ। এখানে এত এআই টুল আছে যেগুলো আমরা ডে টু ডে ইউজ করি। তো এখানে তো অনেকগুলো টুল আছে, সেগুলো হয়তো পরের ভিডিওতে আমরা ডিটেল আর কথা বলবো। তবে যেটা বলছিলাম, ফটো ইনহ্যান্স করার যে টুলটা, এখানে আমরা যাচ্ছি এবং এখানে একটা ছবি আমরা ইম্পোর্ট করব, দেন দেখি যে কেমন ন্যাচারাল আউটপুট দেয়, যেমনটা আপনাদেরকে বলছিলাম। তো দেখতে পাচ্ছেন ফটোটা ইম্পোর্ট করলাম, কোনো অ্যাড কিন্তু আসেনি, এবং এটা খুব বেশি সময় নেয় না, মাত্র 20 সেকেন্ডের মধ্যে দেখছিলাম যে এটা হয়ে গেছে। সো এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি। দেখা যায় অনেক বেশি ডিটেল দিলে হয় কি, যে ফটোর যে অ্যাকচুয়াল কালারটা সেটা আসলে থাকে না, তখন দেখতে এতটা ন্যাচারাল লাগে না। বাট এখানে কিন্তু এই প্রবলেমটা আমি দেখিনি, খুব ন্যাচারাল লাগছে দেখতে, যে আউটপুটটা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আপনি সেভে ক্লিক করলে তখনও দেখছি কোনো অ্যাড আসছে না, এটা হয়ে যাচ্ছে, আমাদের গ্যালারিতে চলে যাচ্ছে। এবং একইভাবে আমি আরও একটা ছবি এখানে অ্যাড করব, সেটা আর কারো নয়, সেটা হচ্ছে পূর্ণিমার একটা ছবি আমি এখানে অ্যাড করলাম। তো এই ছবিটাও তো আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো দেন আপনারাই আসলে ডিসাইড করতে পারবেন যে এটা ব্যবহার করবেন কিনা। যেমনটা আপনারা এখানে আরও অনেকগুলো টুল দেখতে পাচ্ছেন, সো এগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। তবে এখানে আমার কাছে আরও একটা পছন্দের টুল আছে, যেমন এই ছবিটাকে আমরা এখানে যে টেমপ্লেট আছে হেডশট জেনারেট করার, সো এগুলো দিয়ে আমরা দেখব যে এটার রেজাল্টটা কেমন আসে। তো এখান থেকে হেডশটে গেলাম, দেন এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করব। এখানে যেটা হয় কি, যে অ্যাকচুয়াল আউটপুটটা দিবে, যেমন আপনার হেয়ার স্টাইল বা আপনার ফিটনেস, এটার উপর বেস করে টোটালি যে আউটপুটটা আসে, এটা দেখতে ফেক মনে হবে, ব্যাপারটা এরকম না, অনেকটা রিয়েলিস্টিক লাগে। সো এই হচ্ছে আমাদের রেজাল্ট, যেমনটা আপনারা ছবিতে দেখলেন। তো চুল বলেন বা অন্যান্য সব কিছু কিন্তু অ্যাকুরেটলি ওনারাই বা এআই এটাতে প্রডিউস করেছে। তো এখান থেকে আপনি রিডাইরেক্ট ক্লিক করলে আপনাকে আরও একটা রেজাল্ট দেখাবে, যদি এটা আপনার পছন্দ না হয়। যেমন এই ছবিটা দিয়ে আমরা দেখব যে এইটার রেজাল্টটা কেমন আসে। এখান থেকে কোনটা নেওয়া যায়, এখান থেকে আমরা নিব হচ্ছে এটা, দেন এখানে আমাদের ফটোটা ইম্পোর্ট করে দিলাম। এই হচ্ছে রেজাল্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। নিচে এখানে ক্লিক করলে রিট্রাই ক্লিক করলে আপনাকে আরও রেজাল্ট দেখাবে, যদি পছন্দ না হয়। দেখছিলাম যে প্রায় 50-60টা তৈরি করেছে, কোনো লিমিট আমি দেখিনি এখানে, এবং কোনো ওয়াটারমার্কও নেই। সো ওভারঅল অ্যাপটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন। দিস ইজ আদনান সাইনিং আউট। আর হ্যাঁ, অ্যাপটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।